হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে থ্রু 2.0 তে সকলকেই স্বাগত। ফুড এসআইকে টার্গেট করে প্রতিদিনের মতো আজও আমরা ম্যাথের প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। তো এটা আমাদের 22 নম্বর সেট। এর আগে অলরেডি আমরা 21টি সেট বানিয়ে দিয়েছি, আর মাত্র 8টি সেট বাকি আছে। যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রত্যেকটি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, এটার পিডিএফ ওখানেই দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হননি যুক্ত হয়ে যান। তো 50-এ কীভাবে আপনারা ম্যাক্সিমাম নাম্বার অ্যাটেম্প করবেন এবং সেটা খুবই কম সময়, সেটাকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তাছাড়া WBCS আমরা দেখেছি কী টাইপের কোশ্চেন এসেছিলো, তো সেই কারণে 2 থেকে 3টি প্র্যাকটিস সেটের বুক অ্যানালাইসিস করে কিন্তু এখানে কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি। তো কোনো টাইপ কিন্তু বাদ যাবে না, বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপ কিন্তু এখানে কভার করা হচ্ছে। তো আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে আছে, যারা আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে নিন। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেখে নেবো ফার্স্ট কোশ্চেন কী বলছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন কী বলছে, 3টি ট্যাব আছে এ, বি আর সি, যথাক্রমে 10, 18 আর 6 ঘন্টায় একটি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে যথাক্রমে। তো নেক্সট লাইন, যদি এ ট্যাব সবসময় খোলা থাকে, ইফ এ ইজ ওপেন অল দ্য টাইম অ্যান্ড বি অ্যান্ড সি আর ওপেন ফর 1 আওয়ার ইজ অল্টারনেটিভলি। অর্থাৎ ফার্স্ট বি দিয়ে শুরু হচ্ছে, স্টার্টিং উইথ বি, অর্থাৎ প্রথম 1 ঘন্টা বি খোলা থাকছে, পরের 1 ঘন্টা সি, তারপর আবার 1 ঘন্টা বি, তারপর আবার 1 ঘন্টা সি, এইভাবে চলছে। আর এ ট্যাবটা সবসময় খোলা আছে। তো কোশ্চেন কি বলছে, তবে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে বলে দিয়েছে এ 10 ঘন্টায় পূর্ণ করতে পারে একা, বি 18 ঘন্টায়, আর সি 6 ঘন্টায়। 10, 18 আর 6-এর যদি আমরা লসাগু করি, 10, 18 আর 6 কত পাবো? 2 দিয়ে দিলে 5, 9, 3, 3 দিয়ে দিলে 5, 3, 1। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? 90 হয়ে যাচ্ছে। 90 ভাগ 10 করলে আমরা পাচ্ছি 9, 90 ভাগ 18 করলে পাচ্ছি 5, 90 ভাগ 6 করলে পাচ্ছি 16। তাহলে এর এফিসিয়েন্সি বা দক্ষতা কত? 9, বি এর এফিসিয়েন্সি বা দক্ষতা 5, সি এর 15। অর্থাৎ 1 ঘন্টায় 9 ইউনিট কাজ করতে পারে এ, 5 ইউনিট কাজ করতে পারে বি, এবং 15 ইউনিট কাজ করতে পারে সি। এখন এ তো সবসময় খোলা আছে, প্রথম ঘন্টায় বি খোলা থাকছে, কত ইউনিট কাজ করছে? ফার্স্ট 1 ঘন্টায় 9 যোগ 5 অর্থাৎ 14 ইউনিট। সেকেন্ড 1 ঘন্টায় এ তো খোলা আছে, সাথে বিকে বন্ধ করা হচ্ছে, সিকে খোলা হচ্ছে, অর্থাৎ 9 যোগ 15 অর্থাৎ 24 ইউনিট। অর্থাৎ এখানে 2 ঘন্টায় কত ইউনিট কাজ করা হচ্ছে? 14 যোগ 24 অর্থাৎ 38 ইউনিট কাজ করা হচ্ছে। টোটাল আমাদের কত ইউনিট ট্যাঙ্কটি? 90 ইউনিটের। তাহলে এখানে যদি 2 গুণ করি, 76 ইউনিট কাজ করছে 4 ঘন্টায়। এবং নেক্সট 1 ঘন্টায় আবার এ আর বি কাজ করবে, যেখানে পূর্ণ করবে 14 ইউনিট। তাহলে এখানেই তো আমাদের 90 ইউনিট পূর্ণ হয়ে যাচ্ছে। 4 ঘন্টায় 76 ইউনিট, নেক্সট 1 ঘন্টায় 14 ইউনিট, টোটাল 90 ইউনিট হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে টোটাল কত ইউনিট কাজ করছে, কত ঘন্টা কাজ করছে? 5 ঘন্টা। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু 1 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, একটি ঘড়ির মিনিটের কাঁটা 10 সেমি দীর্ঘ হয়। সকাল 9টা থেকে 9টা 35 এর মধ্যে মিনিটের কাঁটা দ্বারা বর্ণিত ঘড়ির মুখের ক্ষেত্রফল নির্ণয় করুন। তো এখানে মিনিটের কাঁটা দ্বারা বর্ণিত ক্ষেত্রফলটির মান আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে পেয়ে যাব। বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? θ/360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার, এটা আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তো এখানে 9টা থেকে 9টা 35 পর্যন্ত, অর্থাৎ টোটাল এখানে 35 মিনিট। আমরা কি জানি, 60 মিনিটে মিনিটের কাঁটা 360 ডিগ্রি ঘোরে। তাহলে 35 মিনিটে কত ডিগ্রি ঘুরবে? এখান থেকে আমরা থিটার মানটা বার করব, তবে আমরা ক্ষেত্রফলের মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 35 মিনিটে কত ডিগ্রি ঘুরছে? 360/60 ইন্টু 35, 0 0 ক্যান্সেল আউট হচ্ছে, 6 দিয়ে ক্যালকুলেশন করলে 6 পাচ্ছি, অর্থাৎ এখানে
0.1 2 অর্থাৎ 210 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল এ ইকুয়াল টু আমরা কত পাবো, 210/360 ইন্টু 22/7 ইন্টু 10 তার স্কোয়ার। কেন? কারণ মিনিটের কাটা যে দৈর্ঘ্য সেটাই আমাদের ব্যাসার্ধ, 10 তার স্কোয়ার। ক্যালকুলেশন করলে 0 0 কাটছে, এখানে 7 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 6, 11, এখানে যদি 2 দিয়ে কাটি 3 স্কোয়ার মানে 10 গুণ 10, একটি 10 কাটলে কত থাকছে 5, তাহলে উপরে 11 গুণ 10 গুণ 5 অর্থাৎ 550/3। ক্যালকুলেশন করলে 1 3 এটা 24, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9 এটা থাকবে অর্থাৎ এত cm স্কোয়ার। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 4 নম্বর অপশান। তো খুবই সহজভাবে আমরা নির্ণয় করে ফেললাম। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে, একজন দোকানদার দামের উপর 540% মুনাফা অর্জন করে, অর্থাৎ লাভ করে 540%। যদি কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রি করবে, সেলিং প্রাইস কত হবে, 540% মুনাফা, অর্থাৎ 100 টাকায় কিনে 640 টাকায় সে বিক্রি করবে, তবেই সে 540 টাকা লাভ করবে। এখন কি বলছে, যদি দাম 60% বৃদ্ধি পায়, অর্থাৎ কস্ট প্রাইস 60% বৃদ্ধি পাচ্ছে, কত হচ্ছে 160 টাকা, এবং বিক্রয় মূল্য যদি সেম থাকে অর্থাৎ 640 টাকা যদি থাকে, তাহলে নতুন লাভের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত হবে। নতুন লাভ কত হচ্ছে, 640 মাইনাস 160 অর্থাৎ 480। নতুন লাভের সাথে বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে, 640 টাকায় বিক্রি করছে, 0 0 কাটছে। যদি আমরা এখানে 4 দিয়ে কাটি 1 2 16, 4 দিয়ে কাটলে 3 4, অর্থাৎ এখান থেকে আমরা রেশিওটা কত পাচ্ছি, 3:4। সঠিক অ্যান্সার এখানে আমাদের হয়ে যাচ্ছে 4 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে, এ এবং বি একসাথে একটি কাজ করতে 5 দিন সময় নেয়, বি এবং সি একই কাজ করতে 7 দিন, এ এবং সি এই কাজটি করতে 4 দিন সময় নেয়। এদের মধ্যে কে একা কাজটি করতে সব থেকে কম সময় নেবে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ এবং বি কাজটি করতে 5 দিন সময় নিচ্ছে, বি এবং সি কাজটি করতে 7 দিন সময় নিচ্ছে, এ এবং সি কাজটি করতে 4 দিন সময় নিচ্ছে। যদি লসাগু করি কত পাবো, 140, 140 ভাগ 5 28, 140 ভাগ 7 20, 140 ভাগ 4 35, অর্থাৎ এ এবং বি একসাথে একদিনে 28 ইউনিট কাজ করে, বি এবং সি একসাথে একদিনে 20 ইউনিট কাজ করে। ঠিক একইভাবে এ আর সি 35 ইউনিট কাজ করে একদিনে। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করলে কত ইউনিট হচ্ছে, 28 যোগ 20 যোগ 35, অর্থাৎ টোটাল 83 ইউনিট। তাহলে এ বি প্লাস সি এটা করলে কত হচ্ছে, 83/2 অর্থাৎ 41.5 ইউনিট। অর্থাৎ এ বি এবং সি একসাথে যদি কাজ করে একদিনে 41.5 ইউনিট কাজ করতে পারে। তাহলে এখান থেকে আমরা সরাসরি এ বি এবং সি এর দক্ষতা বা এফিসিয়েন্সি বার করে ফেলতে পারবো। ফার্স্ট এখানে এ বি একসাথে দেওয়া আছে, এখানে এ বি সি দেওয়া আছে, তাহলে সি এর মানটা বার করে ফেলতে পারবো। 41.5 মাইনাস 28 করলে কত হয়, 13.5। ঠিক একইভাবে এখানে বি আর সি দেওয়া আছে, তাহলে এর দক্ষতা বা এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 41.5 মাইনাস 20 অর্থাৎ 21.5। ঠিক একইভাবে এ আর সি এর দেওয়া আছে, তাহলে বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি বার করে ফেলতে পারবো। 41.5 মাইনাস 35 অর্থাৎ 6.5। তাহলে টোটাল আমাদের কত ইউনিট, 140 বাই দক্ষতা বা এফিসিয়েন্সি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কত দিন কাজ করে সেটা আমরা পেয়ে যাই।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি 21.5 অর্থাৎ এর দক্ষতা বা কাজ করার ক্ষমতা সবথেকে বেশি 21.5। তাহলে এর কাজ করতে সবথেকে কম দিন সময় লাগবে, অর্থাৎ এখানে আমাদের আর ক্যালকুলেশন করার কোনো দরকারই হবে না। এই দক্ষতা বা এফিসিয়েন্সি পর্যন্ত বার করলেই কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। যার দক্ষতা বা এফিসিয়েন্সি সবথেকে বেশি হবে, অর্থাৎ একদিনে কাজ করার ক্ষমতা সবথেকে বেশি হবে, সে সবথেকে কম সময় নেবে। অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। এর অপশান 1 অর্থাৎ এর কাজ করতে সবথেকে কম সময় লাগে। আর সবথেকে বেশি সময় কার লাগে? বি এর, কারণ বি এর দক্ষতা বা এফিসিয়েন্সি সবথেকে কম। তো নেক্সট কোশ্চেন চলে যাব। কি বলছে? এখানে আমাদের মান নির্ণয় করতে দিয়েছে। আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করব। যদি আমরা এখানে ক্যালকুলেশন করি 7 9 63, 7 8 56। যদি 8 দিয়ে ক্যালকুলেশন করি, 9 দিয়ে করলাম 8, 8 দিয়ে করলাম 6, 2 দিয়ে করলাম 3 আর 4। তার মানে এই মানটা আমরা কত পাচ্ছি? 3/4 পাচ্ছি। এটা কত পাচ্ছি? 8 9 72, 8 যোগ 9 অর্থাৎ 17/72 এত পাচ্ছি। এখানে আমাদের ভাগ আছে আর এর আছে। এর কাজটা আমরা সবার আগে করি বদমাশের নিয়ম অনুসারে। কি ছিল? বি ও ডি এম এ এস। বি মানে ব্র্যাকেট, সবার ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। ও মানে অফ। অফ এর অর্থ হচ্ছে এর বাংলাতে যেটা থাকে। ডি হচ্ছে ভাগ ডিভিশন, এম মাল্টিপ্লিকেশন গুণ, এ অ্যাডিশন যোগ, এস সাবস্ট্রাকশন বিয়োগ। তাহলে এখানে আমরা ভাগের আগে এর কাজটা করব, অফের কাজ। অর্থাৎ এখানে গুণ, অফ মানে আমাদের গুণ বাই 51, 72 কাটছে, 17 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3। এরপর আমরা ভাগের কাজ করব, তারপর আমাদের গুণের কাজ 1/8। আমরা ভাগের কাজ করলে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব, যেহেতু এখানে আমাদের 1/3 পাচ্ছি। গুণ আছে কত? 1/7। তার মানে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এই পুরো পার্টটার মান এটা প্লাস এটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 কমন আসছে। এখান থেকে আমরা 4 কমন নিতে পারবো। তাহলে কত থাকছে? এখানে থাকছে 2 আর এখানে 7 আছে। 1 এ 14 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? 3/4 ইন্টু 15/14। তাহলে 4 14 56 আর 15 গুণ 3 করলে 45। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 3 নম্বর অপশন আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 45/56। তো এখানে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? 3 নম্বর অপশান। নেক্সট কোশ্চেনে চলে যাব। কি বলছে? দুটি শহর বি আর ডি, দুটি শহর বি আর ডি টোটাল দূরত্ব 320 কিমি। একজন মোটরসাইকেল চালক 40 কিমি/ঘন্টা বেগে সকাল 7টায় শুরু করছে, 40 কিমি/ঘন্টা বেগে বি থেকে ডি এর দিকে যাচ্ছে। আর একজন মোটরসাইকেল চালক 30 কিমি/ঘন্টা গতিবেগে সকাল 8টায় ডি থেকে বি এর দিকে যাচ্ছে। এখন নির্ণয় করুন কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে। তো এটা 7টায় শুরু করেছে, এটা 8টায়, 1 ঘন্টা পরে। তো যখন 8টা বাজে তখন সে কিছুটা দূরত্ব অতিক্রম করছে। এই দূরত্বটা কত? অর্থাৎ এখানে যখন আসছে তখন 8টা বাজছে, তখন 1 ঘন্টায় 40 কিমি/আওয়ার গতিবেগে গিয়ে সে কত দূরত্ব যায়? 40 কিমি দূরত্ব যায়। তাহলে এই যে দূরত্ব এটা হচ্ছে 40 কিমি। তাহলে বাকি এই দূরত্বটুকু কত? 280 কিমি, কারণ টোটাল দূরত্ব 320। তাহলে এখন 280 কিমি যাচ্ছে পরস্পরের দিকে, অর্থাৎ আমাদের এখানে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতিবেগ কত হয়ে যাবে? 40 যোগ 30 হয়ে যাবে ইন্টু সময় কত? কত সময় তারা পরস্পরের সাথে দেখা করবে? আমরা ধরে নিচ্ছি টি সময়। তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি? এটার মান 70। 0 0 আউট হচ্ছে, 7 দিয়ে কাটলে কত পাচ্ছি? 4। টি এর মান হচ্ছে 4 আওয়ার। 8টা থেকে ঠিক 4 ঘন্টা পরে তারা পরস্পরের সাথে দেখা করবে। অর্থাৎ
কটার সময় অ্যাকচুয়ালি 8 যোগ 4 অর্থাৎ দুপুর 12টায় তারা পরস্পরকে অতিক্রম করবে। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 2 নম্বর অপশান। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে 2000 টাকায় একটি পণ্য বিক্রি করে যে শতাংশ লাভ অর্জিত হয়েছে তা একই পণ্যটি 1200 টাকায় বিক্রি করে অর্জিত ক্ষতির শতাংশের সমান। এটা হচ্ছে পণ্য। যেহেতু হাতে লিখছি একটু অসুবিধা হচ্ছে, তো এখানে আমরা ধরে নিচ্ছি যে প্রফিটের পার্সেন্টেজ ইকুয়াল টু লস পার্সেন্টেজ ইকুয়াল টু এক্স। অর্থাৎ আমাদের যে পণ্যটি আমরা বিক্রি করছি 2000 টাকায়, যে লাভ হচ্ছে, এবং সেই পণ্যটি 1200 টাকায় বিক্রি করে সেম ক্ষতি হচ্ছে, তো একটাই পণ্য তো আমরা দুবার বিক্রি করছি, আমাদের কস্ট প্রাইস তো সেম। তাহলে এখানে আমাদের 2000 টাকায় বিক্রি করে যদি এক্স টাকা লাভ হয়, কস্ট প্রাইস কত হয়ে যাবে 2000 মাইনাস এক্স, এবং 1200 টাকায় বিক্রি করে যদি আমাদের এক্স টাকা ক্ষতি হয়, তাহলে আমাদের কস্ট প্রাইস কত হয়ে যাবে 1200 প্লাস এক্স। এখান থেকে 2x ইকুয়াল টু আমরা কত বলতে পারি 800, এক্স ইকুয়াল টু আমরা কত বলতে পারি এখান থেকে 400। তাহলে এখন আমাদের কস্ট প্রাইস কত হচ্ছে, এটা তো আমাদের লস বা ক্ষতি, যদি 2000 থেকে বিয়োগ করি আমরা কস্ট প্রাইস পেয়ে যাব 2000 মাইনাস 400, অর্থাৎ 1600 টাকায় আমরা কিনেছিলাম। এখন কি বলছে 20% লাভ অর্জনের জন্য পণ্যটি কত টাকায় বিক্রি করা উচিত, 100 টাকায় যদি কিনি 120 টাকায় বিক্রি করব। আমাদের কিনেছিলাম কত টাকায় 1600 টাকায়, তাহলে আমরা বিক্রি করব 120 বাই 100, ডবল দুটো জিরো ক্যান্সেল আউট হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে কত হয় 1920। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে আমাদের 3 নম্বর অপশান। তো নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে যদি 9 এবং 42 এর তৃতীয় সমানুপাতিক 3a + 7 হয় তাহলে a এর মান নির্ণয় করুন। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে পারি 9:42 সমানুপাতিক 42:3a + 7। তাহলে রেশিও অ্যান্ড প্রপোর্শন আমরা করেছি, সেখানেই আমরা এর মান সহজেই নির্ণয় করা শিখেছি। এখান থেকে আমরা বলতে পারি 42 × 42, মিডল পদ দুটোর গুণফল ইকুয়াল টু ফার্স্ট এবং লাস্টের পদের গুণফল 9 × 3a + 7। তাহলে 3 দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি 1 4 14, 3 দিয়ে করলে 14 গুণ করলে কত হয় 1 9 6, অর্থাৎ 196 ইকুয়াল টু 3a + 7। তাহলে এখান থেকে 3a ইকুয়াল টু কত পাচ্ছি 196 মাইনাস 7, অর্থাৎ 189, 3 দিয়ে কাটলে 6 3, অর্থাৎ a ইকুয়াল টু আমরা পাচ্ছি 63। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে দুটি সংখ্যার যোগফল হলো প্রথম সংখ্যার 21/16 অংশ, 21/16 অংশ। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ সেটা আমাদের নির্ণয় করতে বলছে। দুটি সংখ্যার যোগফল, দুটো সংখ্যা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, যোগফল এক্স প্লাস ওয়াই, প্রথম সংখ্যার অর্থাৎ এক্স 21/16 অংশ, এটা হচ্ছে সমান। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি 16x + 16y ইকুয়াল টু 21x। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি 5x ইকুয়াল টু 16y। তাহলে এখান থেকে আমরা x/y ইকুয়াল টু বলতে পারি 16/5। কি বলছে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ 5 প্রথম সংখ্যার কত শতাংশ 16 × 100, যেহেতু আমাদের শতাংশ নির্ণয় করতে বলেছে ইন্টু 100 করতে হবে। ক্যালকুলেশন করলে 4 দিয়ে কাটলে 4, এটা পাচ্ছি আমরা 25, অর্থাৎ 125/4%। এটা যদি আমরা করি কত পাবো 31.25%। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে একজন দোকানদার নিম্নলিখিত দুটি ছাড় পরিকল্পনা প্রদান করেন, ক্রমিক দুটি ছাড় 10% এবং 15%, এবং কিভাবে ছাড় দিচ্ছে 5টি কিনুন 2টি বিনামূল্যে পান। কোন পরিকল্পনায় সর্বোচ্চ ছাড় শতাংশ আছে সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো
সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে 10% আর 15%। তাহলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করব, 10 প্লাস 15 মাইনাস 10 ইন্টু 15 বাই 100 এত পার্সেন্টেজ। 0 0 আউট হচ্ছে, 5 দিয়ে কাটলে 2, এটার 5 দিয়ে কাটলে 3। তাহলে এখানে কত পাচ্ছি, 25 মাইনাস 1.5 এত পার্সেন্টেজ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 23.5%। এরপর কি বলছে, 5টি কিনুন 2টি বিনামূল্যে পান, অর্থাৎ 2টি ছাড় দিচ্ছে। টোটাল কটা বিক্রি করছে, 7টা বিক্রি করছে, 7টার মধ্যে 2টির ছাড়, তার মানে কত পার্সেন্টেজ হচ্ছে, 28.56%। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ ছাড় অপশন বিতে দিচ্ছে, 2 নম্বর অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন চলে যাব, কি বলছে, 20 এবং 25 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যার যোগফল নির্ণয় করুন। তো এখানে আমাদের 20 এবং 25 উভয় দ্বারা বিভাজ্য 3 অঙ্কগুলোর যে সংখ্যা, 3 অঙ্কের যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলোর যোগফল আমাদের নির্ণয় করতে বলেছে। 20 এবং 25-এর আমরা যদি লসাগু করি কত পাবো, 100 পাবো লসাগু এলসিএম। তাহলে 100-র বিভাজ্য সর্বনিম্ন 3 অঙ্ক অর্থাৎ ক্ষুদ্রতম 3 অঙ্কের সংখ্যা কোনটি, 100 নিজেই, এবং বৃহত্তম 900। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরপর যে সংখ্যাগুলো আসছে 100, 200, 300, যেগুলো 100 দ্বারা বিভাজ্য, এরকম করতে করতে 900। টোটাল আমাদের কটা সংখ্যা আছে সেটা আমরা নির্ণয় করব এবং এগুলোর যোগফল আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব এপি। তাহলে এখানে আমরা আগে সূত্রগুলো দেখে নেব। এপি সিরিজের টোটাল কটি সংখ্যা আছে, এন এর মান কিভাবে বার করি, সূত্রটা কি, টিএন মাইনাস এ বাই ডি প্লাস 1, যেখানে টিএন হচ্ছে শেষ পদ, এন হচ্ছে পদের সংখ্যা, এ হচ্ছে ফার্স্ট পদ, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর এখানে কত পাচ্ছি, 100, 200 এইভাবে পরপর যাচ্ছিল, অর্থাৎ 200 মাইনাস 100 সাধারণ অন্তর, ডি এর মান পাচ্ছি এখানে আমরা 100। এর মানটা কত পাচ্ছি, এ ইকুয়াল টু আমরা পাচ্ছি 100, এবং টিএন অর্থাৎ শেষ পদ আমরা কত পেয়েছি, 900 পেয়েছি, অর্থাৎ টিএন এর মান হচ্ছে 900। তাহলে আমাদের টোটাল কটি সংখ্যা আছে যেগুলো 100 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের, 900 মাইনাস 100 বাই 100 প্লাস 1, 800 বাই 100 প্লাস 1, দুটো জিরো ক্যান্সেল হচ্ছে, 8 যোগ 1 9, অর্থাৎ টোটাল আমাদের কটি সংখ্যা আছে, 9টি। তো এটা মনে রাখবেন, টোটাল আমাদের কটি সংখ্যা আছে, এখানে 9টি সংখ্যা আছে। তাহলে আমরা এসএন এর সূত্র ফেলে অ্যাপ্লাই করে সহজেই আমরা যোগফলটা নির্ণয় করতে পারি, কত, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এন এর মান কত, 9, 9/2, এ এর মান কত, 100 ইন্টু 2, অর্থাৎ টোটাল এখানে কত পাচ্ছি, 200 ইন্টু n মাইনাস কত, 9, n-1 অর্থাৎ 8 পাচ্ছি, ইন্টু ডি কত, ডিফারেন্স সাধারণ অন্তর 100। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 800 যোগ 200 1000, ইন্টু 9/2 আছে, 9/2 ক্যালকুলেশন করলে এখানে কত আসছে, 500, অর্থাৎ 4500 আমাদের অ্যান্সার হচ্ছে। অর্থাৎ 20 এবং 25 উভয় দ্বারা বিভাজ্য 3 অঙ্কের সংখ্যার যোগফল কত, 4500। 1 নম্বর অপশন এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের কোশ্চেন, যেগুলো নিয়ে আমরা আলোচনা করে দিলাম। তো যদি কারোর ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। এর আগের ভিডিওতে কিন্তু খুব একটা রেসপন্স পাইনি, তো আশা করব এই ভিডিওটার কোশ্চেনগুলো ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে এসেছে। তো নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হবে। তো এখানেই শেষ করবো এটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার। তো থ্যাংক ইউ, গুড বাই।